उत्तर कलकाताय बीजेपीर प्रार्थी तापस राय তিনি আজকে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন এবং তার আগে শিমলেপাড়া কলকাতার শিমলেপাড়া শিমুলিয়া স্টেট বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দর বাস্তু ভিটেতে তিনি যান। সেখানে স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। উত্তর কলকাতার শিমলেপাড়ায় স্বামীজির বাস্তু ভিটে, সেখানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পথে তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, স্বামীজির বাড়ি থেকে কি এই র্যালি করেই সোজা যাচ্ছেন ব্যারাকপুরে তার মনোনয়নপত্র জমা দিতে, বা করবে যেসব বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দিতে? প্রবীর, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় যেসব বিল্ডিং এ ইতিমধ্যেই তার মনোনয়ন জমা করলেন, উল্লেখযোগ্য বিষয়ে যে তাপস রায় বিজেপির প্রার্থী, তার সমর্থনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এসেছিলেন। তার সঙ্গে র্যালিতে অংশ নিলেন মানিক সাহা এবং তাপস রায়কে আরো সাহস যোগাতে কর্মী সমর্থকরা এবং বিভিন্ন বিজেপির ওয়ার্ডের নেতৃত্ব তারা বর্ণাঢ্য শোভাযাত্রা করেন এবং স্বামী বিবেকানন্দের যে জন্মভিটে সেখানে প্রথমে পৌঁছন তাপস রায়। সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদান করার পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে ট্যাবলো করে প্রচার তিনি শুরু করেন এবং মনোনয়ন জমা দিতে যান। এবং অভিনব এই প্রচারে কিন্তু নানা কিছু ছিল, তৃণমূলকে আক্রমণ করে তৃণমূলের দুর্নীতিকে সামনে রেখে। এবং এরপর মানিক সাহা তিনি তাপস রায়ের সঙ্গে যোগদান করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি এসেছেন বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর মনোনয়ন পর্বে সাক্ষী থাকার জন্য। তাপস রায়ের সঙ্গে প্রায় 2 কিলোমিটার পথ মানিক সাহা অংশ নেন। ইতিমধ্যেই যেসব বিল্ডিং এ তার যে মনোনয়ন পর্ব, যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কাজ, সেই কাজ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও তার কাছে ইতিমধ্যেই জমা দিয়েছেন তাপস রায়। এবং একেবারে এইবার এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য অপেক্ষা করা হচ্ছে, কারণ একদিকে বারবার নির্বাচনে জেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভা লোকসভা মিলিয়ে প্রায় 9 বার জিতেছেন, এবার তার রেকর্ড গড়ার লড়াই। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করে দল ছেড়েছিলেন তাপস রায়, বলেছিলেন যতদিন বেঁচে থাকবো ততদিন ভারতীয় জনতা পার্টির হয়ে একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করব। আমার একনিষ্ঠা এবং আমার নিষ্ঠাতে কোনোদিন কোথাও কেউ প্রশ্ন তুলতে পারেনি, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেড হয়েছিল। ফলে এই বিষয়টাকে সামনে রেখে প্রচারে যেমন রাখছেন, একই সঙ্গে তাপস রায় উত্তর কলকাতার পুরনো সাংগঠনিক নেতা, ফলে তার বেস বিল্ড যথেষ্ট ভালো। ফলে সেই বিষয়টাকে সামনে রেখে এবার তিনিও একটা কড়া চ্যালেঞ্জ কিন্তু এই কেন্দ্রে উত্তর কলকাতায় ছুড়ে দিচ্ছেন। ফলে দেখার যে কোন দিকে পাল্লা ভারী হয়। আজকে তার মনোনয়ন জমা দিলেন তাপস রায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। মনোনয়নপত্র জমা দিলেন যেসব বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দিলেন কলকাতা উত্তরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়, তার সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।